হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা, কেমন আছেন? আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও কিন্তু অনেক ভালো আছি। এই তো নতুন আরেকটা দিনে নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের ভিডিওটা হচ্ছে আমি মানে ২ দিনের আর কি মিলেই আর কি নেওয়া, মানে এই যে শাক বাসাটা হচ্ছে আর কি কালকে বিকালে হচ্ছে আমাদের এদিকে আর কি ভ্যান দিয়ে আর কি শাক বিক্রি করতেছিল। তো ভ্যান দিয়ে হচ্ছে যে শাকগুলো বিক্রি করে ওগুলো কিন্তু অনেকটা ফ্রেশ আর ভালো হয়। তো ওই কারণেই চেষ্টা করি যে ভ্যান দিয়ে যে শাকগুলো বিক্রি হয় ওখান থেকে রাখার। হয়তোবা সবসময় পাওয়া যায় না, তা আবার দেখা যায় যে প্রতিদিন না পাওয়া গেলে ২-১ দিন পর পরই ওই ভ্যানওয়ালা আসে সবজি নিয়ে। তো এখানে কিছু শাক হচ্ছে রাখলাম, মানে ৩ আটি শাক, কিন্তু অল্প একটু হয়ে গেছে বাছার পরে। তো যাই হোক, এটা হচ্ছে তার আর কি পরের দিনের দুপুরের ভিডিও। তো আমি হচ্ছে দুপুরের জন্য ভাত রান্না করে নিতেছিলাম। আমি যখন আর কি ২ বেলার জন্য আর কি ভাত রান্না করি তখন বড় হাঁড়িতে বসিয়ে দেই। আর যদি দেখি যে না, এক বেলার জন্য রান্না করি তো ছোট হাঁড়িতে আর কি ভাত বসিয়ে দেই। এতে দেখা যায় কি ২ বেলা এমনিতে সুন্দর মতো খাওয়া হয়ে যায়। আবার মাঝে মাঝে দেখা যায় যে না, আজকে হয়তোবা বিকেলে রুটি বানালো হবে, তো তখন দেখা যায় যে ছোট পাতিলাতে আর কি ভাত বসিয়ে দেই। তো এই তো ভাতও হয়ে গেছে। আর আমি আজকে হচ্ছে যে কালকে শাকগুলো বেঁচে রাখছিলাম ওই শাকগুলো রান্না করে নেব। আর হচ্ছে এক পদের তরকারি রান্না করে নেব, আর তেমন কিছুই রান্না করব না। আর শাক দেখা যায় যে বাজার থেকে না, আমি আর কি আমাদের বাসার সামনে গেটের বাইরে যে শাক আর কি আসে ওখান থেকে আর কি রাখি। তো এই তো ৩ আটি শাক অল্পই হয়ে গেছে, এখানে হচ্ছে ২ আটির মতো হবে, মানে অল্প হয়ে গেছে রান্না করার পরে। তো এর সাথে হচ্ছে কাঁচামরিচ আমি দেইনি, আজকে হচ্ছে শাকটা শুকনা মরিচ দিয়েই খাবো। মানে শুকনা মরিচ আমি আগেই ভেজে নিছি আর কি, শুকনা মরিচ দিয়ে আজকের কাঁচামরিচটা রেখে দিলাম। কাঁচামরিচ দিয়ে তো সবসময় শাক খাই, তো ভাবলাম যে আজকে শুকনা মরিচ ভেজে শুকনা মরিচ দিয়ে হচ্ছে শাক খাবো। যাই হোক, রান্নাবান্নার পাশাপাশি আপুদের অনেক কমেন্টই আমি পড়ি। যখন কমেন্টগুলো আসে, মাশাআল্লাহ আপুরা এত সুন্দর সুন্দর এত মিষ্টি মিষ্টি কমেন্ট করে, আমার কাছে পড়তে এত বেশি ভালো লাগে আর কি বলবো। হয়তোবা কোনো এক ভিডিওতে আমার প্রিয় প্রিয় আপুদের নাম নিব, অবশ্যই নিব, কারণ আমার আপুদের ভিডিওগুলো আমি দেখি, তখন দেখা যায় যে আমি আপুদের ভিডিওগুলো থেকে অনেক কিছু শিখতে পারি। অনেক আমার কাছে অনেক ভালো লাগে, হয়তোবা তাদের ভিডিও থেকে শিখি, হয়তোবা আমি আরও অনেক দূর এগিয়ে যেতে পারবো, এটাও আমি বিশ্বাস করি। আর আমি কালকে একটা ভিডিও দিছি, আমি কালকে না যখনই ভিডিও দিই মাশাআল্লাহ আপুরা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে, সবসময় সব আপুই আমার পাশে আছে। তো ইনশাল্লাহ আমি চেষ্টা করব কোনো এক ভিডিওতে আমার প্রিয় প্রিয় আপুদের নাম নেওয়ার। ইনশাল্লাহ খুবই তাড়াতাড়ি আপুদের যে কোনো একটা ভিডিওতে আপুদের সকলের নাম নিব ইনশাল্লাহ। তো যাই হোক, এখানে হচ্ছে আমি টমেটো, আলু আর হচ্ছে পটল দিয়ে মাছ রান্না করে নেব। তো যেহেতু আমি আর কি দিনের বেলা ভয়েস দিই, দেখা যায় যে চারপাশের অনেক সাউন্ড আসতে পারে, তো আপুরা হচ্ছে ইগনোর করবেন। তো যাই হোক, এখানে কিন্তু ভালো করে আমি টমেটো দিয়ে দেবো। এই তো টমেটোগুলো দিয়ে দিলাম, যেহেতু ফ্রিজিং করা টমেটো, তো একটু আগে দিয়ে দিলাম, দিয়ে হচ্ছে ভালো করে কষিয়ে নিব। আর এখানে পটল, আলু, টমেটো দিয়ে হচ্ছে আজকে আমি তেলাপিয়া মাছ রান্না করব। তো এই আজকে দুপুরে রান্না বান্না, আর তেমন কিছুই আমি রান্না করব না, এই দিয়ে হয়ে যাবে। আবার দেখা যায় যে যদি রাতে কোনো কিছু প্রয়োজন হয় বা লাগে তাহলে রান্না করব, নয়তো রান্না করব না, যেহেতু ২ জন মানুষ এই দিয়ে হয়ে যাবে। তাছাড়া কালকের ইলিশ মাছের তরকারিও আছে, তো এগুলো দিয়ে হয়ে যাবে। তো রাতে মনে হয় না যে কিছু আর রান্না করা লাগবে। আর আমি কি বলবো, এত মেঘ করছে আকাশ, মানে তখন কিন্তু ঠিক আর কি ১২টার মতো বাজে, দুপুরবেলা মনে হইতেছে যে সন্ধ্যা হয়ে গেছে, এরকম অন্ধকার হয়ে গেছে পুরো আর কি, আকাশটা মনে হয় যে ভেঙে চুরে বৃষ্টি আসবে।
তো মানে বলতে বলতে আমার তরকারি কিন্তু রান্না করা শেষও হয়নি। আমি কিন্তু জানলাটা আর কি চুলার পাশে যে জানলাটা ছিল ওটা লাগিয়ে দিছি। লাগিয়ে দেওয়ার একটাই কারণ, প্রচুর পরিমাণে বাতাস আসতেছিল আর হচ্ছে চুলার জাল হচ্ছে নিভে যাইতেছিল। তো এই কারণে বারে বারে হচ্ছে নিভে যাওয়ার কারণে ভাবলাম যে জানলাটা আমি লাগিয়ে দেই। তো জানলাটা লাগিয়ে দিয়ে হচ্ছে রান্না করতেছিলাম। মানে প্রচুর পরিমাণে বাতাস, এত অন্ধকার আর কি বলবো, মনে হয় ভেঙে চড়ে বৃষ্টি আসবে। তো রান্না করা না শেষ হতেই দেখি মাশাআল্লাহ এত এত বৃষ্টি, আমি আর কি বলবো। আমি কিন্তু জানলা লাগিয়ে রাখছি এখনো পর্যন্ত। এখন কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হইতেছিল। আমার মেয়েটাও হচ্ছে বৃষ্টিতে আর কি ভিজবে বলতেছিল। দেখলাম যে কম বেশি সবাই বৃষ্টিতে ভিজতেছে, শুধু খালি আমি ছাড়া। তো ভাবলাম যে একবার বৃষ্টিতে ভিজবো। তারপরে ভাবলাম যেহেতু এমনিতেই ঠান্ডা লেগে থাকে, তার বৃষ্টিতে ভিজি না। তাছাড়া আমার মাথারও প্রচুর পরিমাণে ব্যথা করতেছিল ঠান্ডার কারণে। দেখবেন যে মাথাও কিন্তু প্রচুর পরিমাণে ব্যথা করে। তো যাই হোক, আমার মেয়েটা একটু অল্প একটু ভিজছে। তারপরে হচ্ছে ওকে আমি বাথরুমে গোসল করিয়ে দিই, কারণ ওরও ঠান্ডা। তো এই তো অনেক কথাই বললাম। আর আজকে হচ্ছে বৃষ্টি দিয়ে ভিডিওটা আর কি শেষ করতেছি। অবশ্যই ভিডিওটা কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। তো এই তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। নতুন কোনো ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফিজ।